রূপগঞ্জের মানুষ আমি চিনি, গুম দেখা মুসলমান হয়েছে, গুম দেখা আমি চিনি, আমার বয়ানে আছে, আমি চিনি ওরে। আমেরিকাতে গুম দেখা মুসলমান হয়েছে, কি দেখা? মসজিদে বয়া বয়া তালিমের হালকায় ঘুমাইতেছে। তাবলিগালারা তালিমের হালকা লাগায় না? হ্যাঁ, একজন বয়া বয়া ঘুমাইতেছে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতর থেকে দেখছে ও বয়া বয়া ঘুমায়। তো গাড়ি থামায়া এসা বলছে, ভাই তুই কোন কোম্পানির মেডিসিন খাস, তুই বয়া বয়া ঘুমাস? আমি তো আমেরিকান কোম্পানির মেডিসিন খাই, তারপরেও তো বিছনায় যেও ঘুমাইতে পারি না, তুই আমাকে মেডিসিন লিখা দে। তো আসিল চালাক, কইলা লেখা দিয়া দিলাম, এত সহজ। কই কি করতে হবে? কয় 3 দিন আমার লোকে থাকতে হবে, তারপর লেখা দিব। কয় তুই অপেক্ষা কর, আমি গাড়ি রেখা আইতেছি। তো গাড়ি রেখা পড়ছে 3 দিনের জন্য। 3 দিন জামাতের সাথে থাইকা মুসলমান হয়ে গেছে। একবার আমি দেখতেছি, আমি স্টেজেরতে নামতেছি বয়ান করে, স্টেজেরতে, আর ও পিছে বয়া বয়া ঘুমাইতেছে। হয় না বয়ানের মধ্যে ঘুমায়, এখনো আছে, চোখ বন্ধ হয়ে আসতেছে। তা আমি আইসা জিজ্ঞাসা করলাম খোঁচা দিয়া, কোন কোম্পানির ওষুধ খাস? কয় 3 দিন লাগাই দিব। অথচ আমি স্টেজ থেকে বয়ান করে নামতেছি। আমারে কয় আস্তে আস্তে কয়দিন লাগাই দিব? 3 দিন লাগাই দিব, তাই লেখা দিব। আরে ঘুম দেখা মুসলমান হয়েছে। আছে বহুত মানুষ বইলেই ঘুমায়, বইলেই, আর শুইলে তো কোনো খবরই নাই। ঘুমের চেয়ে শান্তি দুনিয়ায় কিছু আছে? সুখ আছে? হ্যাঁ আছে। হ্যাঁ মানেন তো? আল্লাহ বলে মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক, কাল্লাফাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আমি তাকে তত বেশি সুখ দিব, সুখ। আজকে মুসলমান সুখ খোঁজে মার্কেটে, সুখ খোঁজে অফিসে আদালতে, সুখ খোঁজে বান্ডেলে, ঠিক না? পদে সদে, ঠিক না? কেউ সুখী না, কেউ কি। তারপরে কি করে শেষমেশ সুখ যায় কোথায় তালাশ করে বলবো? রাগ হয়ে যাবেন? সর্বশেষ সুখ তালাশ করে আমার পিস্তল, আমার মাথা। ওইখানে যে আত্মহত্যায় যে সুখ তালাশ করে, ঠিক না? আত্মহত্যায় কি সুখ? না, চিরদিনের অসুখ। মসজিদের সাথে যে সম্পর্ক যত জড়বে, আল্লাহ ওকে একা একই থাকতে দিবে না, দ্বিতীয় ওকে সুখ দিবে। আর ওকে আল্লাহ একা একই থাকতে দিবে না, যে যত বেশি সেজদায় অভ্যস্ত। কি সেজদায় অভ্যস্ত বোঝেন? হ্যাঁ, শুধু 5 ওয়াক্ত পড়ে না, সময় পাইলেই পড়ে, সময় পাইলেই এরশাদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কি নফল পড়ে, ঠিক না? হাজত পড়ে। ও আল্লাহর কাছে হয়। যত বেশি সেজদা তত বেশি কাছে। ওয়াসজুদ ওয়াকতারিব, যত সেজদা তত কাছে। তো যে যত বেশি সেজদায় অভ্যস্ত, সে তত বেশি আল্লাহর, কমসে কম 5 ওয়াক্ত যে অভ্যস্ত, সেও আল্লাহর, ও একা থাকবে না। ও কি থাকবে না? ও একা থাকবে না, ও একা থাকবে না, ও একা থাকবে না, ও একা থাকবে না। আমি মোটা মোটা শিখাইতেছি আপনাদেরকে, কোনো কঠিন না, মোটা। ও একা থাকবে না, ও তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে। ও
ও তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে। আর যে যত বেশি দিনদার, যে দিনের সাথে যত বেশি ঘনিষ্ঠ, যে দিনের সাথে যত বেশি, দিনের সাথে যত বেশি, দিনের সাথে যত বেশি ঘনিষ্ঠ, ওর নেটওয়ার্ক কোনোদিন বন্ধ হবে না। ওর নেটওয়ার্ক কোনোদিন বন্ধ হবে না। আরেকটা মোটা শিখাই, মোটা, এটাও একটু চিকন, মোটা শিখাই, মোটা শিখাই, তিনটা শিখাই, তিনটা শিখাই। যে দিনদার হইল আর দিনদার বানাইল, দিনদার হইল, দিনদার হইল, আর কি করলো? এক নম্বর দিনদার হইল, দিনদার, ওর নেটওয়ার্ক কোনোদিন ছিন্ন হবে না। ওর নেটওয়ার্ক, এখন বলেন এই দিনদার বানাইলো, কোন কাকে দিনদার বানাবে? সে যদি অন্যকে নাও বানায়, নিজের সন্তানকে বানায়, তারপরও তার নেটওয়ার্ক ছিন্ন হবে হবে না। আর যদি অন্যকে বানাইলো, সন্তানকেও বানাইলো, আরো মানুষকে বানাইলো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য আমি একতরফা বলবো না। আপনারা বলবেন যে আপনি তো তাবলিগালা হুজুর, আপনি খালি তাবলিগের কথাই বলবেন না। আমি একতরফা বলবো না, আমি সবতরফাই বলবো। আপনি জিকির করেন, আপনি আরেকজনকে জিকিরওয়ালা বানান। আপনি কোনো আল্লাহওয়ালার সোহবতে যান, হক্কানি আল্লাহওয়ালা, আরেকজনে হক্কানি আল্লাহওয়ালার কাছে লয়ে যান। আপনি তাবলিগে যান, আরেকজনকে হাতে পায়ে জোড়া তাবলিগে লয়ে যান। আপনি কোনো হক্কানি আলেমের কাছে যান, ওনার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে আরো 10 জনকে ওনার সাথে সম্পর্কিত করেন। আপনি যেটাই অভ্যস্ত আপনি ওইটা করেন। আপনি মসজিদে পড়া থাকতে ভালো লাগে, 10 জনকে আপনার টাইনা টাইনা মসজিদে নিয়ে আসেন। আমি একতরফা বলি না, কিন্তু একতরফা বলছি। হ্যাঁ, আপনি যেটার সাথে সম্পর্কিত, আরেকজনকে আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন, আরেকজনের জন্য ওটা ভালোবাসেন। দিন, দিন ছাড়া অন্য কিছু না। আবার যুবকরা কইব আমি তো বাবা ভালোবাসি, আরেকজনরে বাবা খাওয়ায় দেব। এটা না, কিন্তু এটা না দিন। হ্যাঁ, এটাও ঠিক, তুমি আরেকজনকে বাবা খাওয়ায় দিছ, ওর গুনাহ তোমার মাথার উপর আইতে থাকবে, কিয়ামত পর্যন্ত আইতে থাকবো। চিন্তা করো না, তুমিও খুলা ফেলাইছো, কিন্তু গুনার রাস্তা খুলা ফেলাইছ, গুনার সংযোগ খুলা ফেলছ। দুনিয়ারটা হয় হোক, কিন্তু ওই নেটওয়ার্ক যেন ছিন্ন না হয়। এটার জন্য প্রথম পন্থা হলো নিজে যত দিনদার হবে আর আরেকজনকে যত বেশি দিনদার বানাবে, নেটওয়ার্ক ছিন্ন। চাই সেটা ছেলে হোক, চাই সেটা ছেলে হোক, নিজের সন্তান হোক, নিজের সন্তানকে দিনদার বানায় গেল, নেটওয়ার্ক ছিন্ন হবে না, আমল পচতে থাকবে। আরেকটা হলো যত বেশি আজকাল তো মানুষ গাছ লাগায়, ঠিক না? একটা আধ্যাত্মিক গাছও আছে, ওটা খুব কম লাগায়, ওটা খুব। বাগান বাড়ি অনেকেই বানায়, বাগান বাড়ি নাই, বাগান বাড়ি রূপগঞ্জে বাগান বাড়ি নাই, আছে শ্রীপুরে নাই, যান গাজীপুরে অনেক বাগান বাড়ি পাবেন না? বিক্রমপুরে যান, গ্রাম দেশে যান, অনেক বাগান বাড়ি পাবেন।
শহর থেকে মাসে বৎসরে 2-1 বার যায় বাগান বাড়িতে, ঠিক না? দুনিয়ায় বাগান বাড়ি অনেক বানায়। আরেকটা বাগান বাড়ি আছে, এটা খুব কম মানুষ বানায়। ওটা হলো সদকায়ে জারিয়ার বাগান বাড়ি। সদকায়ে 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 জারিয়ার বাগান বাড়ি, সদকায়ে জারিয়ার বাগান বাড়ি। মসজিদ বানায়া দিল, মাদ্রাসা বানায়া দিল। বলবে এত টাকা কই পামু? চুপে আইনা একটা ইট ঢুকায় দিছেন, এটাও সদকায়ে জারিয়া। চুপে আইনা যেদিন এই মসজিদ তৈরি হয়েছে, ইট আনছে না আনে নাই? আপনি রাতের অন্ধকারে একটা ইট কিনা আইনা যেখানে ইট নামাইছে ওটার ভিতরে রাইখা দিছেন। ওই ইট এই মসজিদে লেগে গেছে, আপনার সদকায়ে জারিয়া হয়ে গেছে। 1 কেজি বালু লাগায় দিছেন, আপনার হয়ে গেছে সদকায়ে জারিয়া। 1 কেজি সিমেন্ট কোনো মতে আইনা গোলানের সময় ডাইলা দিছেন, হয়ে গেছে আপনার সদকায়ে জারিয়া। এটা হলো সদকায়ে জারিয়ার গাছ। এটা কোনোদিন বিচ্ছেদ হবে না। এটা কোনোদিন বিচ্ছেদ হবে না, কোনোদিন বিচ্ছেদ হবে না। আমরা যে ফজরের নামাজ পড়ি 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ কবুল করুক। আমরা যেদিন জান্নাতে যাব তো চিরদিন 5 বেলা আমাদের কাছে গিফট আসবে। গিফট কি আসবে? উপহার আসবে, উপহার। ফেরেশতায়া খটখট করবে, আপনি দরজা খুলবেন। এটা কি? দুনিয়াতে ফজর পড়ছো, ফজরের উপহার। জোহরের সময় জোহরের উপহার, আসরের সময় আসরের উপহার, মাগরিবের সময় মাগরিবের উপহার, এশারের সময় এশারের উপহার। সারা জীবন আসতে থাকবে, পাইতে থাকবে সারা জীবন। নেটওয়ার্ক বন্ধ হইল না নেটওয়ার্ক খোলা? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। আসেন, অচিরি কিন্তু আমরা একা একই হয়ে যাব। দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে। যাদের কবরে একা একই থাকতে না হয়, আর আমাদের আখেরাতের নেটওয়ার্ক যেন আমাদের থেকে ছিন্ন না হয়। এই জন্য মোটা মোটা কয়েকটা কথা বললাম। আসেন নিজেকে এগুলাতে অভ্যস্ত বানাই, এগুলাতে অভ্যস্ত বানাই। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে নিজেকে সদা সর্বদা সংযুক্ত রাখি। আলেমদের সাথে মহব্বত রাখি, ভালোবাসা রাখি, যাওয়া আসা রাখি, উঠা বসা রাখি, চলাফেরা রাখি, সম্ভব হইলে খাওয়া লওয়া রাখি। হ্যাঁ, আরে 2 টাকার একটা বিস্কিট কিনে নিয়ে যান। কিছু বিস্কিট পাওয়া যায় খালি 2 পিসই থাকে, 2 টাকা পাওয়া যায় আপনাকে ওইখানে। আছে না? হ্যাঁ, এনার্জি ছোট ছোট প্যাকেট আছে, দেখবেন 5 টাকা দাম, 3টা বিস্কিট পাওয়া যায়, ঠিক না? 3টা লয়া যান, যাই ওইখানে খুইলেন, খুলা কেন হুজুর একটা আপনি খান, 2টা একটা আপনি খান, আমি একটা খাই। খায়া আয়া পড়েন একটা হাসি দিয়া। যদি হুজুরে জিগায় আপনি 2 দিন পর পর এই কাহিনী করেন কেন? একটা বিস্কিট লয়ে যান ছোট, আবার ফাইরা একটা আপনি খান, 2টা আমারে খাওয়ান, খাওয়ায় একটা হাসি দিয়া জাঙ্গা। এই কাহিনী করেন কেন আপনি? যদি জিজ্ঞাসা করে তাইলে বললেন, বলে কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে হুজুরের লগে সম্পর্ক ছিল, তো ওই দিন যেন বলতে পারি জিজ্ঞাসা করেন ছিল না, ছিল না।
2 দিন পর পরই তো একসাথে বইয়া বিস্কুট খাইতাম, আর সম্পর্ক কেমনে হইব? ঠিক না? হ্যাঁ, কি খাইছেন না একসাথে বইয়া বিস্কুট? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছে, এইটা পর্যন্ত আপনার কাজে দিবে, এই সম্পর্ক কাজে দিবে। এই সম্পর্ক আমি বুদ্ধি শিখাইয়া দিতেছি, খরচও কম, লাভও। খরচ হইব 5 টাকা, কত? কিন্তু আপনিও খাইবেন, হুজুরে 2টা খাওয়াইবেন, আপনি খায়া একটা 80 দিয়ে আয়া পড়বেন, যাতে কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে খাইছিলি পয়সা, কারে 2 দিন পর পরই তো খাইছি। এক থাল ভাত খাইছেন, ওটাও খাওন, আর 1টা 2টা বিস্কিট খাইছেন, এটাও তো কি না খাওন না? হ্যাঁ খাওন, সত্য তো? হ্যাঁ, আল্লাহ মাইনা নিবে। এটাই হুজুরদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের সাথে রাখেন, তাইলে ইনশাআল্লাহ ময়রা কোনোদিন একা হব না, মরার পরেও খাতা কোনোদিন বন্ধ হবে না, নেটওয়ার্ক কোনোদিন আমার বন্ধ হয়ে যাবে না, নাইলে নেটওয়ার্ক আমার বন্ধ হয়ে যাবে। আল্লাহ করুক, যতটুক বললাম আল্লাহ এতটুক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, এতটুকুর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। করবেন তো? হ্যাঁ, কমসে কম মসজিদের সাথে আজকের থেকে অঙ্গীকার করেন যে মসজিদ আগে, আমার ঘর পড়ে। মসজিদ আমার ঘর। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে। আল্লাহ, হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার প্রতিবেশীদেরকে ডাইকা নিয়ে আয়। তো ফেরেশতাগো চক্ষু কপালে উঠবে, আল্লাহ আপনি আসিলেন কই? এনে তো কোনো প্রতিবেশী আসিল না। আরশের উপরে আবার প্রতিবেশী আছে নাকি? তো ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, ও আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশী কোত্থেকে হইল? তা আল্লাহ বলবে যাদের সম্পর্ক যত বেশি মসজিদের সাথে ছিল, মসজিদের সাথে নিবেদিত ছিল, ওরা সব আমার প্রতিবেশী ডাইকা লয়ায়। তো ফেরেশতারা এলান করবে আইনা জিরানুর রহমান, ও আল্লাহর প্রতিবেশী তোমরা কোথায়? ওই দিন ওরাই উঠতে পারবে যারা মসজিদের সাথে সংযুক্ত ছিল। উঠার মতো শক্তি ওদের ভিতরেই হবে, ওরা উঠবে আর দৌড়াবে, আর আল্লাহ ডাইন দিকে যেয়ে বসবে। আল্লাহ বলবে এরা আমার প্রতিবেশী। হ্যাঁ, কেমন মর্যাদা হবে বলেন? এই জন্য আজকের থেকে নিয়ত করেন 2টা কাম করব, পারবেন? আমি মসজিদের সাথে সম্পর্ক জুড়ব এবং আমার মহল্লার প্রত্যেক ব্যক্তিকে পায়ে ধরা হইল মসজিদের সাথে জুড়ব। পারবেন? হ্যাঁ, আরে মাসে একজনকে যদি করতে পারেন তো বৎসরে কয়জন হবে? হ্যাঁ, যদি আরো 5 বছর বাঁচেন তো কয়জন হবে? হ্যাঁ, গুটি লাল। একজন হইলেই তো যথেষ্ট, একজন হইলেই। আর আপনার হবে বাপ কতজন? 60 জন। কঠিন? হ্যাঁ, মাসে একজন, বৎসরে 30 দিনে পায়ে ধরে একজনকে। কঠিন? কোনো কঠিন না। আর 30 দিন যদি কারো পায়ে ধরেন, আমার বিশ্বাস ওর দিল কোনো স্টিল দিয়া বানায় নাই আল্লাহ, কোনো পাথর দিয়া বানায় নাই, ওর দিল গলবেই গলবে, না গলবে না? হ্যাঁ, এই জন্য এই 2টা কাম করতে পারবেন। নিজে মসজিদের সাথে জুড়ব
আর মহল্লার যাকে পাবো দরকার হলে যুব ছোটর পায়ে বড় দৌড়বে। ধরেন না, আল্লাহর জন্য ধরেন, ইজ্জত যাবে না, যাবে না, কসম খোদার যাবে না। আমরা পরীক্ষিত, পরীক্ষা করে বলতেছি আপনাকে, ইজ্জত যাবে না, ইজ্জত বাড়বে। ইজ্জত কি কি একটু সময় নিবে, কিন্তু ইজ্জত ইজ্জত। আমরা পরীক্ষিত, পরীক্ষা করে বলতেছি। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই দুটা কাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। কই গেল? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। কোথায় বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম? আপনার ঘরে বসেই হাত তুলা দিছি। কাদেরকে নিয়ে হাত তুলছি দেখেন। আল্লাহ, দুনিয়ার নিয়ম এটাই, নিজের ঘরে ডাইকা আইনা। আল্লাহ, আপনি এই মজমাকে ডাইকা নিয়ে আসছেন, নিজের ঘরে ডাইকা আইনা। কেউ খালি হাতে ফিরায় না, এক গ্লাস পানি হইলেও খাওয়ায়। আল্লাহ, আমাদের নিয়ম তো এটাই, দুশ্মনও যদি সদিচ্ছায় ঘরে ঢুকা যায়, আয়সা পড়ে, আয় আল্লাহ, আয় আল্লাহ, তাকেও খালি ফেরত দেয় না। এক গোট পানি হলেও পান করায় দেয়, এক গোট পানি হলেও খাওয়ায়। আয় আল্লাহ, এই মজমা আপনার ঘরে চলে আসছে, বেশি কিছু চাবো না মালিক, এই আয়োজনটাকে কবুল করেন। যুবকদের আয়োজনটাকে কবুল করেন। যারা আমরা আসছি আমাদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন। আল্লাহ, এই পুরা এলাকাটাকে আপনি কবুল করেন, পুরা রূপগঞ্জকে কবুল করেন। আল্লাহ, এর মানুষগুলাকে কবুল করেন। আয় আল্লাহ, আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। যেন আমাদের একা একা কবরে থাকতে না হয়, যেন আমাদের নেটওয়ার্ক দুনিয়াটা ছিন্ন হয় হোক, কিন্তু আপনার সাথে আখেরাতের সাথে ইবাদতের নেটওয়ার্ক যেন কখনো বন্ধ না হয়। আমাদের ইবাদত যেন চলতে থাকে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ, এই এলাকার যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। আজকে জুমার রাত্রি এই মাটির নিচে, দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে যাররা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ, ঈদের দিন অ্যাক্সিডেন্টে যেই 3টা ছেলে মারা গেছে, আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৌত তো শাহাদতের মৌত। আমরা তো 3 জনকে মুসলমান হিসাবেই চিনি, আর মুসলমান অ্যাক্সিডেন্ট করে যখন মারা যায় তো শাহাদতের মৌত মিলে। শহীদের জন্য আর কি মাগফিরাত চাবো আপনার কাছে, কিন্তু এতটুকু অবশ্যই চাবো যে এদের দরাজাত আখেরাতের ভিতরে উঁচা থেকে উঁচা করে দেন, বলন্দ থেকে বলন্দ করে দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে। আয় আল্লাহ, ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। একটা ঈদ তো চলে গেল লাশ আর গুলির মাঝে। আয় আল্লাহ, সামনের ঈদটা যেন এরকম না যায়। আয় আল্লাহ, যারা হজে চলে গেছে আর যারা হজে যাবে বাংলাদেশ থেকে, সবাইকে কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব, আসানির সাথে হজ করার তৌফিক নসিব করেন। সমস্ত আফাত থেকে হেফাজত করেন, সমস্ত বিড়ম্বনা থেকে হেফাজত করেন। হাজিরকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন,
ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।